দেখছেন একুশে টেলিভিশন। মা বাবা, ভাই বোন আর নিকট আত্মীয়দেরকে রেখে প্রবাসী ঈদ। আনন্দের থেকে বেদনাই বেশি। মহা আনন্দের এই দিনটিতে প্রবাসীরা কাটান অনেকটাই নিঃসঙ্গতায়। আর তাই ঈদ পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানে তারা নিজেদেরকে ভাসিয়ে দেন আনন্দের জোয়ারে। ভুলতে চান প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট। বাঁচার তাগিদে কাজের সন্ধানে দেশের বাইরে পাড়ি জমান প্রবাসীরা। প্রবাসে থাকলেও তাদের অন্তর যেন থাকে দেশের মাটিতেই। কল্পনায় থাকে দেশ আর দেশের স্নেহ ভালোবাসা। বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে বুকে ধারণ করে আয়োজন করা হয় গান আর নৃত্যের। প্রাণ ভরে উপভোগ করেন দূর দূরান্ত থেকে আসা প্রবাসীরা। শুধু নৃত্য কিংবা গান নয়, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো, রবীন্দ্রসঙ্গীত, কি ছিল না এই আনন্দ আয়োজনে। শত কর্মব্যস্ততার মাঝেও তারা ছুটে আসেন এই আয়োজনে। মিস জালিনার সাবলীল বাচনভঙ্গি আর উপস্থাপনা দৃষ্টি কাড়ে দর্শকদের। কবিতা আবৃত্তি করেন ডাক্তার রাশেদ ও প্রকৌশলী এজাজ আহমেদ। কিশোর কিশোরীদের মন মাতানো গান আর নৃত্যের ঝংকার মাতিয়ে তোলে দর্শকদের করতালি আর সুরের অপূর্ব লহরীকে অভিবাদন জানান হলভর্তি দর্শকরা। ফারাহ শামসের একক নৃত্য পরিবেশনা আর দর্শকদের করতালিতে অনুষ্ঠানটি পরিণত হয় জমজমাট আসরে। আর ইয়াসমিন শামসুদ্দিনের রবীন্দ্রসঙ্গীত পরিবেশন ছিল উপভোগ করার মতো। কেবলি হাসি কেবলি গান
শারজা হলিডে ইন হোটেলের বলরুমে অনুষ্ঠিত চমৎকার এই ঈদ আয়োজনে ছিলেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী, কাজী আহমেদ, মিসেস জাফর, মিসেস আহমেদ ও ইয়াসমিন শামসুদ্দিন। অনুষ্ঠানে ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ আবু জাফর, বিশেষ অতিথি জাসদ নেতা আসমা আব্দুর রব, আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত নাজিমুল্লাহ চৌধুরী ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার রাশিদ, ডাক্তার মামুন, ডাক্তার নূর মোহাম্মদ, প্রকৌশলী কাজী নাসের, প্রকৌশলী মোস্তাফিজ, ব্যাংক অব দ্য সাদিরাত ইরানের ম্যানেজার মোহাম্মদ কামাল, নেদারল্যান্ডের পরিচালক সাইদ আহমেদ, মোহাম্মদ আকরাম, মোহাম্মদ আলতাফ, মোহাম্মদ খসরু এবং মোহাম্মদ আজিজ। এভাবে নাচ, গান আর স্মৃতিচারণের মাধ্যমে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রবাসীদের এক মিলন মেলায়। ট্রফি ঘরে তোলার স্বপ্ন দেখছেন তারা। দর্শক, এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো